আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, সৌদি আরবের যারা নতুন আসছেন, এখন চাচ্ছেন আপনি একটি আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, আগের ভিডিওগুলো আপনারা না দেখে নতুন নতুন আপডেটিং ভিডিও দেখবেন, তাহলে নতুন নতুন আপডেট আসে, নতুন ভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। সেদিকে আপনারা খেয়াল রাখবেন, এই জন্য আপডেটিং ভিডিও দেখার চেষ্টা করবেন। আর বন্ধুরা, কিভাবে খুলবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, সেখান থেকে আল রাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এইভাবে ওপেন করবেন। ইনস্টল করার পর ওপেন করার পরে আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হন, এখনো সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন, স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। তারপর এখান থেকে আপনারা আনাবেল লোকেশন অপশনে ক্লিক করবেন, এরকম অপশন চলে আসবে। একটু অপেক্ষা করার পরে আপনারা আনেবল লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আমাদের অ্যাকাউন্ট ওপেনের জন্য অপশন চলে আসছে। এখানে আপনার উপরে বলতেছে মোবাইল নাম্বার, আর নিচে আপনার ইকামা নাম্বার দেওয়ার জন্য উপরে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন 0 ছাড়া। প্রথমে 0 দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এর সামনে কোড নাম্বার দেওয়া আছে। আর বন্ধুরা, অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার ইকামার উপরে হতে হবে। যার অ্যাকাউন্টটি খুলবেন তার ইকামার উপরে হতে হবে, পাসপোর্টের উপরে হলে হবে না। সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর মেয়াদ থাকতে হবে ৩০ দিন। ৩০ দিনের বেশি থাকতে হবে, তাহলে আপনি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটি খুলতে পারবেন। মোবাইল নাম্বার আর ইকামা নাম্বারটি দেওয়ার পরে আপনার নিচে নেক্সট অপশন চলে আসবে। এখন আমি ইকামা নাম্বারটি দিতেছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। ইকামা নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট অল এ ক্লিক করবেন। সিলেক্ট অল এ ক্লিক করলে সবগুলো টিক মার্ক চলে আসবে। তারপর কনফার্ম অপশনে দিয়ে দিবেন। যেহেতু প্রথমে এরকম ছিল না, এখন নতুন আপডেট আসছে, নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তার জন্য এই সিস্টেম আসছে। এখন আপনার মোবাইলে ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি দিয়ে দিবেন। আমি ওটিপি কোডটি দিয়ে দিলাম। এখানে আপনার পেশা চাইতেছে, পেশাটা দিয়ে দিবেন। পেশা দিয়ে দিবেন, আপনার যে পেশায় কাজ করেন সেটা দিয়ে দিবেন। লেবার হলে লেবার, ড্রাইভার হলে ড্রাইভার, আপনার যেটা হয় দিয়ে দিবেন। সিকিউরিটি গার্ড হলে সিকিউরিটি গার্ড, আমি লেবার দিয়ে দিলাম। আমেলাদি ভিসাগুলো আপনারা লেবার দিয়ে দিবেন অবশ্যই। আর বন্ধুরা, ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এটা আপনারা অনেকের মনে থাকে না, আপনার মোবাইলের গুগলে যাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে স্যালারি দিয়ে দিবেন। মান্থলি ইনকাম কত আপনারা ২,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে দিয়ে দিবেন। ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকার মধ্যে দিয়ে দিবেন। আমি ২,০০০ দিয়ে দিলাম। তারপর অ্যাড কোড, এখানে আপনারা এই কোডটি দিয়ে দিবেন। এই কোডটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নাফাত অ্যাপসে চলে আসবে, নাফাত অ্যাপস অপশনে চলে আসবে। তারপর নাফাত অ্যাপস এই অপশনে আপনারা ক্লিক করবেন। আর বন্ধুরা, অবশ্যই এই নাম্বারটি মনে রাখবেন, আপনাদের যেই নাম্বারটি আসে সেই নাম্বারটি মনে রাখবেন। তারপর নাফাতে চলে যাবেন। আমি নাফাতে চলে আসছি। তারপর আপনারা নাফাতে চলে যাবেন। আমি এখন নাফাতে যাচ্ছি। সেখান থেকে নাফাতে রেজিস্ট্রেশন করব। বন্ধুরা, প্রথমে আপনারা নাফাতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবেন। আপনারা আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করে যে নাম্বারটা রিকোয়েস্ট দেওয়া হয়েছে ওই নাম্বারটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা দিয়ে দেবেন। তারপর পিন নাম্বার দিয়ে দেবেন। যখন আপনারা রেজিস্ট্রেশন করছেন যে পিন নাম্বারটা দিয়েছেন ৬ ডিজিটের, সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনারা। তারপর আপনাদের এখান থেকে ফেস ভেরিফাইড করতে হবে। নিচে ব্লু হলে টিক মার্কে ক্লিক করবেন নিচে। তারপর রিকোয়েস্ট সাকসেস হওয়ার পরে রিটার্ন টু আল রাজি ব্যাংক এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে আল রাজি অ্যাপসে। এখান থেকে আপনার ন্যাশনাল অ্যাড্রেস দিতে হবে। বন্ধুরা, এখানে আপনার ওয়েস্টার্ন রিজনস দেওয়া আছে। এখান থেকে আপনারা যে রিজনে থাকেন সেই রিজন সিলেক্ট করে নেবেন। সেন্টার আছে। তারপর সিটি সিলেক্ট করে নেবেন। আপনি যে সিটিতে বাস করেন সেটা দিয়ে দিবেন। জেদ্দা দিয়ে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা দিয়ে দিবেন। সৌদি আরবে মক্কা ডিস্ট্রিক্ট। তারপর স্টেট নেম দিয়ে দিবেন। আপনারা যে স্টেটে থাকেন সেটা দিয়ে দিবেন। মক্কা দিয়ে দিলে কোনো সমস্যা নেই, বা ডিস্ট্রিক্ট নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তারপর নিচে জিপ কোড দিতে হবে।
অনেকে স্ট্রিট নেম বুঝে না। স্ট্রিট নেমটা হলো রাস্তার নাম্বার বা আপনার যে এরিয়া থাকে এরিয়া নাম্বার ওটা সহ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে জিপ কোডটি দিয়ে দিবেন। বিল্ডিং নাম্বার দিয়ে দেবেন জিপ কোডটি দেওয়ার পরে আপনার বিল্ডিং নাম্বার যে বিল্ডিং এ থাকেন ইউনিট নাম্বার দিয়ে দেবেন। তারপর লাস্টে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে বলতেছে আপনার ফার্স্ট নেম, ফাদার্স নেম, গ্র্যান্ডফাদার্স নেম, ফ্যামিলি নেম। আপনার প্রথমে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর আপনার বাবার নাম, তারপর দাদার নাম, তারপর আপনার ফ্যামিলি নেম দিয়ে দিবেন। ফ্যামিলি নেমটি আপনার নাম দিয়ে দিলে কোনো সমস্যা নাই। আপনার প্রথমে নাম দেওয়ার পরে ফ্যামিলি নেমটি দিয়ে দিবেন। নামটি দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। সাকিবউদ্দিন দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। আপনারা চাইলে এখানে আপনার পুরো নামটি দিয়ে দিতে পারেন। বাবার নাম, দাদার নাম ছাড়াও পুরো নামটি দিয়ে দিতে পারেন। কারণ কোনো সমস্যা হবে না। এই নামটি দেওয়ার পরে এই নামটি আপনার অ্যাকাউন্ট ওপেন হবে। এই নামে আপনার অ্যাকাউন্টটি আসবে। তারপর এখান থেকে আপনি ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন। সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন। আমি দিয়ে দেব সিঙ্গেল। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। এখানে বলতেছে বার্থডে প্লেস, আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন। আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর সিটি দিয়ে দিবেন আপনারা। তারপর আপডেটিং ইনফরমেশন নো দিয়ে দিবেন। আপডেটিং ইনফরমেশন এখান থেকে নো দিয়ে দিবেন। এগুলো পরবর্তীতে আপনারা আপডেট করে নিতে পারবেন অ্যাকাউন্ট সাকসেস হওয়ার পরে। এখানে আপনাদের বলতেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেমটি আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড 8 ডিজিটের দিবেন। দেওয়ার পর পিন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আপনারা যে ডিজিটাল কার্ড পিন নাম্বার এখানে দিতে হবে। পিন নাম্বারটি দিয়ে দিবেন। এটা পিন নাম্বারটা দিয়ে আপনারা যখন এটিএম বুথ থেকে কার্ড তুলবেন এটা লাগবে। তার জন্য এই পিন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অপশন চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে লেটারে ক্লিক করতে পারেন বা কনফার্মে ক্লিক করতে পারেন। কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কল আসবে। কলটি রিসিভ করবেন। আপনাকে বলবে যে কনফার্মের জন্য ওয়ান চাপতে, আপনি ওয়ান চাপবেন বা লেটারে ক্লিক করলে সাকসেস হয়ে যাবে। কল আসবে না। আমি কনফার্মে ক্লিক করলাম। বন্ধুরা দেখেন এখানে কল আসছে। কলটি রিসিভ করার পরে এরকম সাকসেস লেখা আসছে। বন্ধুরা আমার অ্যাকাউন্টে অলরেডি সাকসেস হয়ে গেছে। এখন বন্ধুরা অ্যাকাউন্টটি সাকসেস হওয়ার পরে মোবাইলে কিভাবে লগইন করবেন দেখেন কল আসছে এখন। কলটি এখন আমি রিসিভ করব। আমাকে বলবে যে কনফার্মের জন্য ওয়ান চাপার জন্য আমি যে নাম্বারটি চাপার জন্য বলবে সেই নাম্বারটি আমি চাপবো। ওয়ান চাপলাম। তারপর কলটি সাকসেস হয়ে যাবে। বন্ধুরা তো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। বন্ধুরা আর বন্ধুরা আপনারা অ্যাকাউন্ট সাকসেস হওয়ার পরে কিভাবে মোবাইল ড্রাইভ রেজিস্ট্রেশন করবেন বা ডিভাইস রেজিস্ট্রেশন করবেন সেটা ভিডিও আমার ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে ভিডিওটিতে দেখে আপনারা ডিভাইস রেজিস্ট্রেশন করে নিতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। তো বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটিকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।